কুরুক্ষেত্রের রথের আদলে দুর্গা মণ্ডপ তৈরি হয়েছে নিউ টাউন লাগোয়া ভাঙড়ের কাঁঠালবেড়িয়া এলাকাতে। কুরুক্ষেত্রের সেই দৃশ্য তুলে ধরলেন কাঁঠালবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এই যে সামনে চিত্র দেখতে পাচ্ছেন মূলত বিভিন্ন সরঞ্জাম দিয়েই মূলত তৈরি হয়েছে এই কুরুক্ষেত্রের রথ। আর এই রথের উদ্বোধন আগামীকাল অর্থাৎ পঞ্চমীর দিনে, পঞ্চমীর সন্ধ্যায় এই কুরুক্ষেত্রের রথ উদ্বোধন করবেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ এবং ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা। মণ্ডপের পাশাপাশি যে দুর্গা প্রতিমা, সেই প্রতিমাও কিন্তু সাবিকিয়ানায় তৈরি করা হয়েছে। তবে এই ভাঙড়ের মধ্যে এরকম একটা পুজো যা বিভিন্ন বছর করে থাকে, এবছর কিন্তু একটু আলাদা ভাবনা নিয়েই তৈরি করেছে কাঁঠালবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের বিশ্বাস নিউ টাউনের সাথে টক করে দেবে এই দুর্গা মণ্ডপ। বিভিন্ন এলাকা থেকে যারা আসবেন তাদেরকে আসার জন্য স্বাগত জানাচ্ছেন এই মণ্ডপ কমিটির কর্মকর্তারা। যারা জানাচ্ছেন যে বিভিন্ন এলাকায় দূর দূরান্তে এই ভাঙড় ছেড়ে অনেক দূরে যেতে হয়, যে রথ সেই রথের উপভোগ দিতে বা রথের এই দৃশ্য দেখাতেই কিন্তু কাঁঠালবেড়িয়াতে তুলে ধরাছে। কাঁঠালবেড়িয়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটি পরিচালনায় গ্রামবাসীবৃন্দ এবারের থিম আমাদের কুরুক্ষেত্র রথ। কুরুক্ষেত্র রথ মহাভারতের যে কুরুক্ষেত্র রথ, যে কৃষ্ণ সারথী, অর্জুনের যে সারথী ছিল কৃষ্ণ, সেই রথ আমরা তুলে ধরেছি এবারে কাঁঠালবেড়িয়ার পূজা প্রাঙ্গণে। মূলত এই পুজো ঘিরে মানুষের একটা আবেগ থাকে যে এই পূজা প্যান্ডেল, এই পূজায় দর্শনার্থী কবে। এবছরের আপনাদের প্রতিমা কি থাকছে? এবারে আমাদের প্রতিমা থিমের প্রতিমা এবং প্রতিমার বিশেষ চমকও আছে। মানে আমরা এবারে ২৭তম বর্ষ, এবারে আমাদের ২৭তম বর্ষের এবারে সেরা প্রতিমা আমাদের মনে হয়েছে। কারণ এত মানে থিমের যে প্রতিমা, এবং সেটা আপনারাও মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন, প্রতিমার চালচিত্র সম্পূর্ণ ভিন্ন রূপ। প্রতি বছর আমরা সাবিকে প্রতিমা করি, এবারে আমাদের প্রতিমা মানে একদম থিমের প্রতিমা। দূর থেকে যারা দর্শনার্থীরা আসবেন তাদের জন্য কি বার্তা দেবেন? দূর থেকে যারা মাঝে মধ্যে, তার জন্যে আমাদের এখানে একদম সম্পূর্ণভাবে সুন্দর করে আমরা রাস্তা করে রেখেছি, যাতে মাঠে তাদের কাদা না চটকে আসতে হয়, এবং এক্সিট ও এন্ট্রি দুটো গেট করা আছে, একদম সম্পূর্ণ সুষ্ঠুভাবে সমস্ত কিছু করা আছে। এবং টোটাল আমাদের হিটকোর মাঠের ওখান থেকে গেট, এদিকে আমাদের কাঁঠালবেড়িয়ার ও মাথা থেকে এ মাথা ৩ মাথা সম্পূর্ণ চন্দননগরের লাইট দিয়ে আমরা ঘিরে দিয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বটতলাটা এবং আমার এই পুজো মণ্ডপের চতুর্দিকে সুন্দর করে লাইটের একদম সুব্যবস্থা করা হয়।